কোরবানির ঈদের দ্বিতীয় দিনে সাভারের বিসিক শিল্পনগরীতে আসছে চামড়ার ট্রাক। এই নগরীতে এবছর কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 15 থেকে 20 লাখ। কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছে ট্যানারিগুলোর সেই হিসাব জানব সহকর্মী আরিফ হোসেনের কাছ থেকে। আরিফ, আপনার কাছ থেকে জানতে চাই এখন পর্যন্ত কয়টা ট্রাক ঢুকেছে এবং চামড়া সংগ্রহের সবশেষ খবর। মিম, গতকালকে এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসেব রয়েছে সেটি হলো গিয়ে প্রায় 1530টির বেশি ট্রাক এখন পর্যন্ত ঢুকেছে, যার চামড়ার যদি আমরা পরিসংখ্যান করি সেক্ষেত্রে 5,10,000 পিসের মতো চামড়া এখন পর্যন্ত এই সাভারের যে বিসিক শিল্পনগর রয়েছে সেখানে এসছে। কিন্তু কোরবানির দ্বিতীয় দিনে সকাল থেকেই যেই ট্রাক ঢোকার পরিমাণ সেটি কিন্তু কিছুটা হলেও কমে আসছে। আমরা যারা মালিকপক্ষ তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবারে তাদের 15 থেকে 20 লাখ চামড়ার যেই তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন সেটা পূরণ করতে কিছুটা হলেও হিমশিম খেতে হবে। এর পেছনের কারণ হিসেবে বলছেন যে এই যে বিসিক শিল্পনগরের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি পুরোটাই অবৈধ যে দোকান রয়েছে সেই দোকান দ্বারা আবদ্ধ, এবং গতকালকের রাতে ইচ্ছাকৃতভাবে একটি বড় যানজট তৈরি করা হয়েছে, যেটি সাভারের এই বিসিক শিল্পনগরী থেকে একদম সাভারের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক পর্যন্ত, যার ফলে অধিকাংশ চামড়ার ট্রাক তাদের কিছুটা কম মূল্যে হলেও এই যে বাহিরে যে বসে আছে 70 থেকে 80টি দোকান যেগুলো অবৈধ স্থাপনা তাদের কাছে বিক্রি করে যেতে বাধ্য হয়েছে অনেকটা, এরকম অভিযোগ করছেন মালিকপক্ষ। সেক্ষেত্রে তাদের লক্ষ্যমাত্রা কতটুকু নির্ধারণ হবে তা নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন। এছাড়া তারা বলছেন যে বিদেশি একটি সিন্ডিকেটের কাছে বাংলাদেশের চামড়ার বাজারটি কিন্তু ইতিমধ্যেই আবদ্ধ হয়ে আছে। এর পেছনের কারণ হিসেবে তারা বলছেন যে 2017 সালে যখন তারা বাজার থেকে সাধারণ যারা যেই এতিমখানা রয়েছে এছাড়া মৌসুমি চামড়া ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে 3 থেকে 4 হাজার টাকায় একটি চামড়া কিনতেন, সেই চামড়ার দাম কিন্তু এবছর এসে ঠেকেছে 700 থেকে 800 টাকা। তার মানে আপনি পার্থক্যটা নিজেই বুঝতে পারছেন। তখন যেই পরিমাণ আন্তর্জাতিক ওয়ার্ক অর্ডার বাংলাদেশের চামড়া ব্যবসায়ীদের কাছে ছিল সেটি কিন্তু রাতারাতি ক্যান্সেল হয়ে যায়, কারণ 2017 সালে এক রাতে ট্যানারির যেই দোকানগুলো রয়েছে চামড়া ব্যবসায়ীদের সব ধরনের সংযোগ, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে সব ধরনের সংযোগ কেটে দেওয়া হয়। এর ফলে বিদেশি যেই বায়াররা বাংলাদেশে ছিল সেগুলো কিন্তু চলে গিয়েছিল। এরপরে এই যে সাভারের বিসিক শিল্পনগরী যেটি গঠন করা হয়েছে, এখান থেকে চামড়ার শিল্পের উদ্ভাবনের কারণে সিইটিপি থেকে শুরু করে LWG সার্টিফিকেশন পাওয়ার জন্য যেই ধরনের ক্রাইটেরিয়া দরকার সেগুলো পূরণ করে জন্য এই নগরীটি কিন্তু তৈরি করা হয়েছিল। তবে এখানকার সিইটিপি খারাপ থাকার কারণে এই সাভার বিসিক শিল্পনগরীর একটি প্রতিষ্ঠান বাদে আর একটি প্রতিষ্ঠানও কিন্তু LWG সার্টিফাইড না। সুতরাং একটি কথা মিম আপনাকে জানিয়ে রাখি, সবচেয়ে কষ্টের বিষয় বাংলাদেশের যেই লেদার বিদেশে রপ্তানি হয় সেই লেদারের জুতা, সেই লেদার কিন্তু আমাদের চামড়া বিদেশে রপ্তানি করে আবার বিদেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে হয়। সব কিছু মিলিয়ে এই চামড়া শিল্প কিভাবে ঘুরে দাঁড়াবে অথবা কিভাবে 566 বিলিয়ন মার্কিন ডলারের যেই আন্তর্জাতিক চামড়ার বাজার রয়েছে সেখানে বাংলাদেশের রপ্তানি মাত্র 1 থেকে 1.5 বিলিয়ন মার্কিন ডলার, এই রপ্তানি কিভাবে বাড়াবে সেটি কিন্তু এখন সবচেয়ে বড় দেখার বিষয়। কারণ আপনি নিশ্চয়ই জানেন পোশাক শিল্পের পরে চামড়া শিল্প বাংলাদেশের বৃহত্তম খাত, এই দিকে সরকার দৃষ্টি দিবেন এবং কিভাবে দিবেন সেটি এখন ব্যবসায়ীরা দেখতে চাচ্ছে। মিম, সাভারের বিসিক শিল্পনগরী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন।